অসংখ্য ছাত্রছাত্রী উপস্থিত হয়েছেন, অভিভাবক মণ্ডলী উপস্থিত হয়েছেন এবং আজকের এই অনুষ্ঠানে রফিক হিলালি ইংলিশ এক্সেলেন্স প্রোগ্রামে সভাপতিত্ব যিনি করছেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সহিদ সাহেব, আমাদের মধ্যে উপস্থিত আমাদের কেন্দ্র সহকারী ভূমি কর্মকর্তা জনাব নাইমুল ইসলাম চৌধুরী সাহেব, কেন্দ্র থানার অফিসার ইনচার্জ জনাব তরিকুল ইসলাম সাহেব, আমাদের মধ্যে উপস্থিত রয়েছে কেন্দ্র উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং মুক্তাদের জেলা এবং বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন ময়মনসিংহ ব্রিটিশ একাডেমির পরিচালক জনাব সামিউল আলম এবং আমাদের মাঝে উপস্থিত কেন্দ্রীয় কলেজের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, সাবিরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান, প্রভাষক তৌহিদুর রহমান এবং আমাদের রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে উপস্থিত রয়েছেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, নজরুল রহমান খন্দকার, জসিমউদ্দিন আহমেদ ফুকন, জহিরুল ইসলাম মাজুর, আমাদের রওশন ইসলামী একাডেমির প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জনাব দিলওয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক ফারুক আহমেদ রাসেল, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি একলাস উদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম কাজল এবং বিশেষ করে আজকের এই অনুষ্ঠান থেকে শুরু করে এই যে আমাদের ইংরেজি শিক্ষা বৎসরব্যাপী এই অনুষ্ঠানের প্রধান সাহায্যকারী হিসাবে যিনি আমাকে সার্বক্ষণিক সাহায্য করছেন এই যে মোমেন ভূঁইয়া, যিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, দিন রাত সেবানবরত পরিশ্রম করছেন। এখানে যারাই উপস্থিত রয়েছে সাংবাদিক ভাইয়েরা, অভিভাবক মণ্ডলী, সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমাদের এখানে আজকে এই অনুষ্ঠানে অনেকেই বক্তব্য রেখেছেন, অনেকের কথাই আমি শুনেছি, তারপরেও বিশেষ করে সেই গর্বিত মায়ের গর্বিত সন্তান আমাদের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা সাফা, অসুন্দর একটি নাম, খুবই সুন্দর একটি অনন্য নাম এবং সে যেভাবে অনর্গল ভাবে ইংরেজিতে কথা বললেন, সাবলীল ভাবে কথা বলল, সেটা আমি নিজেও অনুপ্রাণিত হয়েছি এবং আশা করি উপস্থিত অন্যান্য শিক্ষার্থী যারা তাদেরও অনুপ্রাণিত হওয়ার কথা যে অসম্ভব বলতে কিছু নাই, শিখতে চাইলে শিক্ষা সম্ভব। আজকে এই অনুষ্ঠানটা কিন্তু কোনো রাজনৈতিক কোনো অনুষ্ঠান নয় এবং আমার যে এই প্রোগ্রামটা সেটা কোনো দলীয় প্রোগ্রাম নয়। আমি একটা সংসদ সদস্য হিসাবে এখানে দল মত নির্বিশেষে প্রত্যেকের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য দায়িত্ব পালন করছি, প্রত্যেকের জন্য এটা থেকে উন্মুক্ত এবং আমার বিএনপি নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে, কিন্তু আজকে কিন্তু ব্যানারে কিন্তু তাদের নাম নেই, বক্তব্যের জায়গায় কিন্তু ওনারা নেই। ওনারা সামাজিক ভাবে এলাকার নেতৃস্থানীয় সেই হিসেবে ওনারা মঞ্চে আসা গ্রহণ করেছেন, কিন্তু অনুষ্ঠানটা শুরু থেকে এবং শেষ পর্যন্ত এটা হবে সম্পূর্ণ নির্দলীয় এবং আমি যতদিন সংসদ সদস্য আমি থাকবো, ইনশাল্লাহ বেঁচে থাকবো যতদিন, ততদিনই অনুষ্ঠানটা কিন্তু চলতে থাকবে। এই শিক্ষার কার্যক্রমটা কিন্তু 1 বছরের জন্য 5 বছর ব্যাপী চলমান থাকবে। আর আপনাদের কাছ থেকে অনেকেরই পরামর্শ আমি চাচ্ছিলাম যে সেটা কিভাবে আরো সুন্দর করা যায়। আমার প্রাথমিকভাবে একটা ধারণা আমি আপনাদের সঙ্গে একটু মত বিনিময় করি। বছরে 2টা কোর্স আমরা করতে চাই, 3 মাসের কোর্স, প্রতিটা কোর্স হবে 3 মাসে, 3 মাসের কোর্স বছরে 2টা করতে চাই। কারণ পরবর্তীতে ছাত্রছাত্রীদের তাদের যে বিভিন্ন ক্লাসের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে, সেই প্রস্তুতির পূর্বেই আমাদের কোর্সটা সমাপ্ত করতে হবে। সেই জন্য আমি মনে করি বছরে 2টা কোর্স করতে চাই। আমার একটা প্রস্তাবনা 6ষ্ঠ শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত এটার একটা বেজ হোক, 9ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত আর একটা বেজ হোক,
আর উচ্চ মাধ্যমিক ইন্টারমিডিয়েট ছাত্রছাত্রীদের জন্য আরেকটা পেয়েছে। তাহলে হবে কি, আপনার ইন্টারমিডিয়েটের ছাত্রছাত্রীদের যে পড়াশোনা সেটা ষষ্ঠ সপ্তম শ্রেণীতে চাপিয়ে দিলে থেকে তাদের জন্য একটা বোঝা হয়ে দাঁড়াবে। এবং এই ব্যাপারে আমাদের যে মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক বৃন্দ যারা রয়েছেন ওনাদের সঙ্গে আমি মত বিনিময় করবো, ওই শিক্ষক মন্ডলীর থেকে আমি একটি পরামর্শ গ্রহণ করব। সেই হিসেবে এটা আমার একটা প্রস্তাবনা, অভিভাবক হিসেবে আপনারাও আমাকে পরামর্শ দেবেন যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত একটা ভাগ করা যায় কিনা, নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত একটি ধাপ এবং উচ্চ মাধ্যমিক আরেকটি ধাপ। এবং আমরা দুইটা জায়গায় আমরা শুরু করতে চাচ্ছি, কারণ এখানে আবেদনকারী সংখ্যা প্রথম 7 দিন পর্যন্ত 42 জন সম্ভবত আবেদন করেছিল। অভিভাবকদের অনুরোধে একদিন আমরা সময় বৃদ্ধি করেছিলাম, সেখানে 2750 জন আবেদনকারী রয়েছে। তাহলে 2750 জনের ক্লাস নেওয়া কিন্তু খুব দূর হবে না। সেই জন্য প্রাথমিকভাবে আমরা একটা পরীক্ষা নিতে চাই, সেটা আমরা আগস্টের 21 শুক্র এবং শনিবার 2 দিন ব্যাপী আমরা পরীক্ষা দিতে চাই। এই প্রাথমিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের জন্য আমরা 3 মাসের কোর্স আমরা প্রথম চালু করব। পরবর্তীতে ওই 3 মাসের আগে যারা হয়তো উত্তীর্ণ হতে পারে না, আবার একটি পরীক্ষা নিলাম 3 মাসের পর, তাদের থেকে আবার একটা 3 মাস কোর্স আমরা চালু করব। এইভাবে পর্যায়ক্রমে কারণে হতাশ হওয়ার কিছু নেই। প্রাথমিক পরীক্ষা যারা উত্তীর্ণ হতে পারবে না তাদের আশাহত হওয়ার কারণ নেই, কারণ তারা তো একটা ধারণা নেই 3 মাস পরের যে কোর্স সেই কোর্সে তারা অংশগ্রহণ করবে। সেই ক্ষেত্রে আমরা 2টি জায়গায় এই ক্লাসগুলো নেওয়ার ব্যবস্থা করতে পারি। একটা হলো সাইমা সাধারণ একাডেমি, একটি হল রুম রয়েছে সুন্দর, আর একটি হলো কেন্দ্র ডিগ্রি কলেজ। 2টি জায়গায় আমরা একাধিক শিক্ষক দিয়ে এটা করতে পারি। আর আটপাড়ার জন্য আমরা আগামীকালকে সেই সমাবেশটা শিক্ষার্থীদের এবং অভিভাবকদের সমাবেশটা আগামীকাল এই আটপাড়া পাবলিক হলে করব। সেখানে এই মতামতটা আমরা চাইব। আটপাড়ার জন্য আটপাড়াতে এবং তেলিয়াতে 2 জায়গায় 2টা ক্লাসের ব্যবস্থা আমরা করবো, যাতে প্রত্যেকটি এলাকার মানুষ যাতে কষ্ট করে আরেক জায়গায় যেতে না হয়। পাশাপাশি আমাদের এসিলেন মহোদয় সাহেব, ওনার সঙ্গে কথা বললেন যে আপনারা কোনো পরামর্শ আছে